গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর হুমকি। গাজায় সেনাদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন নেতানিয়াহু, দাবি সাবেক সেনাপ্রধানের। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন গাজায় চলমান সামরিক অভিযানকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে। নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা? ভারতীয় আগ্রাসনে ঐক্যবদ্ধ পাকিস্তান। প্রেসিডেন্ট জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থে তারা বাধ্য হয়েই লড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরায়েলি সেনারা পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করবে এবং হামাসকে পরাজিত করার মাধ্যমে তাদের অভিযান শেষ হবে। তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে তারা যুদ্ধ বন্ধ করবে না। একটি সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, তবে তাদের লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে ধ্বংস করা। নেতানিয়াহু আরও জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে ইচ্ছুক দেশগুলোকে খুঁজে বের করার জন্য তারা কাজ করছেন এবং এমন একটি প্রশাসন গঠন করেছেন যা গাজার বাসিন্দাদের বাইরে যাওয়ার অনুমতি দেবে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার মানুষের মধ্যে খাদ্য সংকট গুরুতর ঝুঁকিতে রয়েছে এবং তারা দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। অবরোধের কারণে গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ করতে না পারায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। সংস্থাটি আরও জানায়, গত মার্চ মাস থেকে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবাহের জন্য চাপ বাড়ানো হলেও ইসরায়েলি অবরোধ অব্যাহত থাকার কারণে বিষয়টি সমাধান হচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজার বাসিন্দাদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের মৌলিক অধিকার এখনো বিপন্ন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। এ বিষয়ে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। মোশে ইয়ালন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান এয়াল জামিরের তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, বর্তমান ইসরায়েলি সেনাপ্রধান তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন আর সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়ে গেছে। মোশে ইয়ালন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে সরাসরি বলেন, আপনি সেনাদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন। তিনি ইসরায়েলের চলমান সামরিক অভিযানে সেনাদের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি এই ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে দায়ী করেছেন। ইয়ালনের মতে, ইসরায়েল গাজার জনগণের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে, যা কোনোভাবেই বৈধ নয়। মোশে ইয়ালন দেশটির বর্তমান সেনাপ্রধান এয়াল জামিরকে অভিযুক্ত করেন এবং তাকে নিয়ে বলেন, তিনি সেনাপ্রধান হিসাবে স্পষ্টভাবে কোনো অবৈধ আদেশ প্রতিহত করছেন না, বরং বর্তমান সেনাপ্রধান তার অধীনে সেনাদের যুদ্ধাপরাধ করতে নির্দেশ দিচ্ছেন। ইয়ালন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভিরের গাজা পুরোপুরি দখল এবং ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তাদের এই পরিকল্পনাকে জাতিগত নিধন, স্থানান্তর এবং নির্বাসন হিসেবে বর্ণনা করেছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের রেজুলেশনের বিরোধী। নেতানিয়াহুর বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ করেছেন ইয়ালন, যেখানে তিনি বলেন, এই যুদ্ধটি 19 মাস ধরে চলছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। তিনি দাবি করেন, নেতানিয়াহু এই যুদ্ধ দীর্ঘায়িত করার দায়ী, তিনি কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন। সাক্ষাৎকারে দেশটির সাবেক সেনাপ্রধান ইয়ালনের মন্তব্যের পর ইসরায়েলি সমাজের বিভিন্ন অংশে, বিশেষ করে তার রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার মধ্যে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল ইরানের সামরিক বাহিনীর অস্ত্র উন্নয়ন গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ এসপিএনডি এই সংস্থার সঙ্গে জড়িত 3 জন কর্মকর্তা এবং একটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান তার পারমাণবিক কর্মসূচি বাড়াচ্ছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা কেবল অস্ত্র নির্মাণে ব্যবহার করা যায়। ইরান বিদেশি সরবরাহকারীদের থেকে দ্বৈত ব্যবহারের প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে ইরান তার অবস্থানে অনড় রয়েছে এবং নিষেধাজ্ঞার কারণে তাদের পরমাণু অভিযাত্রা থামানো যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাবে তা একটি বড় প্রশ্ন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন যে ভারতের প্রকাশ্য আগ্রাসন পাকিস্তানি জনগণকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, পুরো জাতি এবং সশস্ত্র বাহিনী নয়াদিল্লির যে কোনো শত্রুতার জবাব দিতে সর্বদা প্রস্তুত। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জারদারি বলেন, ভারতের বিনা উস্কানিতে আগ্রাসনের ফলে যেসব শহীদ প্রাণ হারিয়েছেন তাদের প্রতি পুরো জাতি শ্রদ্ধা জানায়। দেশের নিরাপত্তার জন্য জীবন উৎসর্গকারী সেনাবাহিনী ও বিমান বাহিনীর সাহসী সন্তানদের তিনি স্যালুট জানান। আসিফ আলী জারদারি আরও বলেন, পাকিস্তান জনগণ ও সামরিক বাহিনী সর্বদা যে কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত। তারা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর প্রতিটি হামলার কঠোর জবাব দেবে।